নমস্কার বন্ধুরা, খুবই খুশির খবর বাংলার কৃষকদের জন্য। বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদেরকে আজ থেকেই পাঠানো শুরু হলো। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা পৌঁছে যাবে। কেউ 2000, 10,000, কেউ 20,000 বা তারও বেশি কিন্তু ক্ষতিপূরণের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কিন্তু টাকা রিলিজ করলেন কৃষকদের জন্য। সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু পোস্ট করে জানিয়েছেন যে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হবে না, কারণ আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পে আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকার সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। জয় বাংলা। তো এখানে দেখতেই পাচ্ছেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকা ছেড়েছেন সেটা কিন্তু তিনি নিজে পোস্ট করে আপনাদেরকে জানিয়েছেন। এবার আরেকটি আপডেটে কি বলা হচ্ছে যে বাংলার কৃষকদের আর্থিক সাহায্যের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথা তিনি রাখলেন। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় 9 লক্ষ কৃষককে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো কাজ শুরু করেছে নবান্ন। কৃষকদের আর্থিক সাহায্যের জন্য বার্তা নিজেই এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। এবার 350 কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল। গত বছর রাজ্য একাধিকবার প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয়। বিঘার পর বিঘা চাষের জমি বন্যার জলে ডুবে থাকে দীর্ঘ সময়। ধানসহ অন্যান্য মরশুমি ফসল মাঠেই নষ্ট হয়েছিল। পুজোর আগে এই বন্যায় মাথায় হাত পড়েছিল কৃষকদের। প্রচুর আর্থিক ক্ষতির সামনে পড়েছিলেন বাংলার কৃষকরা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কৃষকদের একই সমস্যায় পড়তে হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন। বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী এ বিষয়ে টুইট করলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না। আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়াম পুরো টাকাটাই রাজ্য সরকার দিচ্ছে। মুখ্যমন্ত্রী আরও লেখেন, এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পে আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। বিপর্যয়ের পরে আর্থিক সাহায্যের কথা শুনে আশ্বস্ত হয়েছিলেন বাংলার কৃষকরা। সেই অর্থ এবার কৃষকদের কাছে পৌঁছানো শুরু হলো। তো আজ থেকে টাকা পাঠানো শুরু হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। এবার ধাপে ধাপে টাকা আসবে। আপনি কত টাকা ক্ষতিপূরণ পাবেন, এবং সব কৃষক তো ক্ষতিপূরণ পাবে না, কিছু কিছু কৃষক ক্ষতিপূরণ পাবে, কিছু কিছু কৃষক পাবেন না। তো আপনি পাবেন কি পাবেন না সেগুলো কিন্তু অনলাইনে সমস্ত কিছু দেখা যায়। তো কিভাবে আপনি সেই সমস্ত তথ্য দেখবেন, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই সকল তথ্য আলোচনা করব। অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন।